দৈনন্দিন জীবনে লাইন বানানোর ক্ষেত্রে খুব ইউজফুল ফরম্যাট হলো একটা ক্লেপ্ট সেন্টেন্সেস। ইংলিশে লাইন বানানোর সময় যখন তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ কিভাবে বানাবো লাইনগুলো, লাইন বানাতে গিয়ে অনেক কিছুতে প্রবলেম ফেস হচ্ছে, কনফিডেন্স থাকছে না, ফ্লুয়েন্সি আসছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্লেপ্ট সেন্টেন্স খুব হেল্পফুল হয়। এই ফরম্যাটটা যদি ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে অনেক জটিল সিচুয়েশানে চট জলদি লাইন ইংলিশে বানাতে পারবে। তো এই ক্লেপ্ট সেন্টেন্সের ইউজটা বুঝে নেওয়া খুব দরকার। আমরা বিভিন্নভাবে ক্লেপ্ট সেন্টেন্স বানাতে পারি। কোথাও ইট দিয়ে ক্লেপ্ট সেন্টেন্স করতে পারি, কোথাও হয় অল সেটার ব্যবহার করে ক্লেপ্ট সেন্টেন্স করতে পারছি, WH ওয়ার্ড হিসেবে হোয়াটের ব্যবহার করতে পারি। কিন্তু এই ওয়ার্ড ছাড়াও বাকি WH ওয়ার্ডস যেমন ধরো ওয়্যার, ওয়াই, হাউ ইত্যাদির ব্যবহার করেও ক্লেপ্ট সেন্টেন্স বানানো যায়। সেইটাই আজকে আমি এখন দেখাতে চলেছি। ক্লেপ্ট সেন্টেন্সে আমরা আজকে যে লাইনগুলো দেখব সেগুলো আবার প্যাসিভে দেখব। অ্যাক্টিভে করলে তো সিম্পলভাবে হয়ে গেল, কিন্তু প্যাসিভে একটু যেহেতু ফরম্যাটটা আলাদা হয়, কনফিউশনটা ওখানে হতে পারে। সেটা ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিও। দেখো এখানে যে কটা লাইনস আছে সেই লাইনগুলোর মধ্যে দিয়ে কত সহজে আমরা এই বিষয়টাকে বুঝতে পারি। এখানে ক্লেপ্ট সেন্টেন্সের পাশাপাশি এরই মধ্যে তোমরা নাউন ক্লজটাকেও বুঝে যাবে, কারণ নাউন ক্লজের ফরম্যাট অনুযায়ী আমরা এই ক্লেপ্ট সেন্টেন্স তৈরি করব। কিভাবে হচ্ছে লক্ষ্য করো। প্রথমে, কেন তাকে বন্দি করা হয়েছিল তা কখনো ব্যাখ্যা করা হয়নি। লাইনটির মধ্যে দুটো অংশ লক্ষ্য করো, একটা বন্দি করা হয়েছিল আর একটা অংশে বলা হচ্ছে কখনো ব্যাখ্যা করা হয়নি। দুটো ডিফারেন্ট পার্টকে বোঝানো হয়েছে। এখানে এই যে দুটো আলাদা আলাদা বিষয়, দুটোই দেখো কারোর দ্বারা করা হয়েছে এরকম একটা সেন্স অনুযায়ী, যে তাকে বন্দি করা হয়েছিল মানে কারোর দ্বারা, আর ব্যাখ্যা করা হয়নি সেটাও কারোর দ্বারা, তাহলে প্যাসিভ আসলো। তো আমরা এখানে প্যাসিভের ফরম্যাট অনুযায়ী লাইনটা যদি লিখি কিভাবে হয় দেখো। কেন তাকে বন্দি করা হয়েছিল, কেন সেন্সে কি লিখবো, ওয়াই লিখবো। লেখা যাক ওয়াই। কেন তাকে বন্দি করা হয়েছিল, তাহলে হি ওয়াজ, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হবে, তাই জন্য হি এর পরে ওয়াজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। তো হোয়াই হি ওয়াজ, বন্দি সেন্সে ক্যাপচার থেকে করে দাও ক্যাপচার্ড। হোয়াই হি ওয়াজ ক্যাপচার্ড, কেন তাকে বন্দি করা হয়েছিল তা কখনো ব্যাখ্যা করা হয়নি। ওয়াজ নেভার এক্সপ্লেইনড, এরকম বলতে পারি, ওয়াজ নেভার এক্সপ্লেইনড, ওয়াজ নেভার explained, was never explained হলো। তো why he was captured was never explained। এই লাইনটার মধ্যে লক্ষ্য করো, এই যে was captured এটা প্যাসিভ হলো, এদিকে was আবার এদিকে explained এটাও প্যাসিভ হয়েছে। এই লাইনটার যে গঠন খেয়াল করে দেখো, সবার প্রথমে WH ওয়ার্ড ওয়াই আছে, যে সেন্টেন্সে একরকম জয়েন করতে সাহায্য করছে। তো এই যে ওয়াই যেটা একটা জয়নার, এর সাথে থাকা যে ক্লজটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওয়াই হি ওয়াজ ক্যাপচার্ড এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ওয়াজ নেভার এক্সপ্লেইনড এই পার্টটা হলো প্রিন্সিপাল ক্লজ। তুমি যদি ওই প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করো যে হোয়াট ওয়াজ নেভার এক্সপ্লেইনড, কি কখনো ব্যাখ্যা করা হয়নি, আনসার কি আসছে, হোয়াই হি ওয়াজ ক্যাপচার্ড, কেন তাকে বন্দি করা হয়েছিল এটা ব্যাখ্যা করা হয়নি। এটা যেহেতু উত্তর হিসেবে আসলো, হোয়াটের যা উত্তর হয় জানবে সেটা হয় নাউন। তো হোয়াটের আনসার যেহেতু এই অংশটা হচ্ছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। ওকে, তো এখানে আমরা নাউন ক্লজের ফরম্যাট অনুযায়ী লাইনগুলো দেখব। তো এখানে আমরা দেখলাম হোয়াই দিয়ে লাইনটা হয়েছে শুরুতে। হোয়াই এখানে ক্লেপ্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা তৈরি করতে সাহায্য করছে। তো এখানে ক্লেপ্ট সেন্টেন্স ব্যাপারটা কি দাঁড়ালো, যখন এরকম লক্ষ্য করি আমরা লাইনটাকে একটু বাড়িয়ে বলা হচ্ছে, লাইনটা একটু বাড়িয়ে বলা হচ্ছে কোনো একটা বিষয়কে জোর দেওয়ার জন্য, একটু ফোকাসে রাখার জন্য লাইনটাকে একটু ঘুরিয়ে উল্টো করে বলা হলো, এরকম টাইপের সেন্স আমরা যখন দেখি সেটা হয় ক্লেপ্ট স্ট্রাকচার। এই WH এর ব্যবহার করে যে ক্লেপ্ট সেন্টেন্স হয় এগুলোকে সিউডো ক্লেপ্টও বলা হয়। দেখো এখানে কেন ট্রেনটা দেরি করেছিল তা এখনো পরিষ্কার নয়, এই লাইনটাতে আবারও কেন শব্দটা আছে। সেম প্রসেসে আমরা লাইনটা লিখতে পারি। এখানে দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে যে ট্রেনটা দেরি করেছিল, মানে বিভিন্ন সিচুয়েশনের জন্য ট্রেনটার দেরি করানো হয়েছিল, ট্রেন তো নিজে নিজে দেরি করেনি, মানুষের জন্যই হয়েছে, তাহলে প্যাসিভ হলো। আবার এখানে তা এখনো পরিষ্কার নয়, সেটা এখনো ক্লিয়ার হয়নি, এরকম একটা ব্যাপার। তো এটা প্রেজেন্টে আছে, তো লেখা যাক এই অংশ পাস্ট, এই অংশটা প্রেজেন্ট। কেন ট্রেনটা দেরি করেছিল, তো why the train দেরি করেছিল, দেরি করানো হয়েছিল, এরকম টাইপের সেন্সে লিখতে পারি। তাহলে the train was delayed এরকম বলতে পারি। why the train was delayed
তা এখনো পরিষ্কার নয়, ইজ স্টিল নট ক্লিয়ার, এরকম বলতে পারি, ইজ স্টিল নট ক্লিয়ার হলো। এবার তুমি যদি এখানে আগেরই মতন প্রশ্ন করো, পরের যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেটাকে হোয়াট ইজ স্টিল নট ক্লিয়ার, কি এখনো পরিষ্কার নয়, আনসার কি আসছে ওয়াই দ্য ট্রেন ওয়াজ ডিলেড, কেন ট্রেনটা দেরি করেছিল সেটা। তাহলে এটা উত্তর আসলো, তাহলে এটা নাউন হিসেবে কাজ করলো, তো নাউন ক্লজ হয়েছে। এবং এখানেও ক্লেফটের স্ট্রাকচার দেখলাম আর দেখলাম প্যাসিভ হয়েছে। একসাথে কত কিছু দেখো একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। পরের লাইনটা, ফোনটা কোথায় পাওয়া গিয়েছিল তা উল্লেখ করা হয়নি, ফোনটা কোথায় পাওয়া গিয়েছিল তা উল্লেখ করা হয়নি। এখানে সিম্পল পাস্ট টেন্স আছে, কারোর দ্বারা পাওয়া গিয়েছিল, এবং উল্লেখ করা হয়নি মানে কারোর দ্বারা উল্লেখ করা হয়নি, মানে এখানেও কিন্তু প্যাসিভ আছে, এবং সিম্পল পাস্ট এখানে প্যাসিভ, সিম্পল পাস্ট এখানেও প্যাসিভ। সেই অনুযায়ী যদি লিখি লাইনটা, ফোনটা কোথায় পাওয়া গিয়েছিল, তো হোয়ার, কোথায় অর্থে আমরা এখানে হোয়ার দেখবো। লক্ষ্য করো হোয়ার এর ব্যবহার হলো আরেকটা ডব্লিউএইচ ওয়ার্ড, তো হোয়ার দ্য ফোন, where the phone was found, পাওয়া গিয়েছিল, where the phone was found তা উল্লেখ করা হয়নি, কারোর দ্বারা উল্লেখ করা হয়নি, was not mentioned, was not mentioned। তাহলে কারোর দ্বারা উল্লেখ করা হয়নি এই সেন্সটা হলো, মানে এটা প্যাসিভ হয়ে গেল। তো এইখানেও আমরা বুঝতে পারছি এখানে একটা প্যাসিভ হয়েছে, এই জায়গায় আরেকটা প্যাসিভের স্ট্রাকচার। এবার যদি প্রশ্ন করো হোয়াট ওয়াজ নট মেনশনড, আনসার কি আসছে হোয়ার দ্য ফোন ওয়াজ ফাউন্ড, এইটা মেনশন করা হয়নি। তাহলে এখানটায় বুঝতে পারছি আমরা নাউন ক্লজ হয়েছে এবং ক্লেফটের স্ট্রাকচার দেখতে পেলাম। তো হোয়ার দিয়ে ক্লেফট সেন্টেন্স হতে পারে সেটা আমরা দেখলাম। পরের লাইনটা লক্ষ্য করো কি বলছে, ছবিটা কোথায় শুট করা হয়েছিল তা গোপন রাখা হয়েছে। ছবিটা কোথায় শুট করা হয়েছিল, কারোর দ্বারা শুট করা হয়েছিল, এবং তা গোপন রাখা হয়েছে, মানে কারোর দ্বারা গোপন রাখা হয়েছে। এরকমভাবে প্যাসিভের দুটো জায়গাতেই স্ট্রাকচার আছে। তাহলে ছবিটা কোথায় শুট করা হয়েছিল, ছবি মানে সিনেমা, তো লেখা যাক ওয়্যার, কোথায় সেন্সে ওয়্যার প্রথমে লিখবো, ওয়্যার দ্য মুভি বলতে পারি, এখানে দ্য মুভি শুট করা হয়েছিল মানে কারোর দ্বারা, তো সেই সেন্সে ওয়াজ শট সেটা লিখবো, where the movie was shot, where the movie was shot তা গোপন রাখা হয়েছে। তো was, আচ্ছা হয়েছে বলা হয়েছে, তাহলে এই অংশটার মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট ফেলবো, কারণ হয়েছে, করেছে, গিয়েছে এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি। তাহলে এটা গোপন রাখা হয়েছে মানে হ্যাজ বিন, হ্যাজ ব্যবহার হবে, কারণ এই স্ট্রাকচারটা মনে রাখবে সব সময়, এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হয়। ওকে, যেমন আগেও দেখেছো আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে সিঙ্গুলার ধরছি, তার জন্য এখানে ওয়াজ, আগে ওখানে ইজ এরকম এসেছে, সেই সেন্সে এখানে হ্যাজ আসবে। তো where the movie was shot has been গোপন রাখা হয়েছে, has been kept secret হলো, has been kept, keep ভার্বের থার্ড ফর্ম kept হলো, তারপর secret, where the movie was shot has been kept secret। তাহলে এই অংশটায় প্যাসিভ দেখলাম, প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হয়েছে, আবার এখানে সিম্পল পাস্টে প্যাসিভ হয়েছে। এবার যদি প্রশ্ন করো হোয়াট হ্যাজ বিন কেপ্ট সিক্রেট, আনসার কি আসছে where the movie was shot, এটা উত্তর আসলো, তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ হলো এবং ক্লেফটের স্ট্রাকচার হয়েছে। পরেরটা, সেতুটি কখন তৈরি করা হয়েছিল তা নথিভুক্ত নয়, কখন তৈরি করা হয়েছিল কারোর দ্বারা হয়েছিল, তো এখানে প্যাসিভ আসছে। লেখা যাক সেতুটি, তো কখন তৈরি করা হয়েছিল, কখন সেন্সে আমরা কোন ডব্লিউএইচ ওয়ার্ড বলি, ওয়েন বলি, তো সেটা লিখবো, সময় বোঝাচ্ছে, ওয়েন সেতু মানে ব্রিজ, ওয়েন দ্য ব্রিজ, when the bridge তৈরি করা হয়েছিল was built, when the bridge was built কারোর দ্বারা তৈরি করা হয়েছিল, when the bridge was built তা নথিভুক্ত নয়, নথিভুক্ত নয় মানে রেকর্ড করা হয়নি, রেকর্ডে নেই এরকম সেন্সে। when the bridge was built is not প্রেজেন্টে লিখতে পারি recorded, is not recorded, তার কোনো রেকর্ড রাখা নেই, কারোর দ্বারা রাখা নেই রেকর্ডটা, তো সেই জন্য এখানেও প্যাসিভ হয়েছে,
এবং এই জায়গাতেও প্যাসিভ হয়েছে। এবার প্রশ্ন করো হোয়াট ইজ নট রেকর্ডেড, কি রেকর্ডেড নেই? আনসার কি আসছে? when the bridge was built, এইটা আনসার আসছে। তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ হয়েছে এবং ক্লেফট সেন্টেন্স হয়েছে। পরেরটা লক্ষ্য করো, চিঠি কখন পাঠানো হয়েছিল তা এখনো অস্পষ্ট। চিঠি কারোর দ্বারা পাঠানো হয়েছিল, তার মানে এই জায়গাটাতে আসছে প্যাসিভ স্ট্রাকচার। লেখা যাক, সিম্পল পাস্ট টেন্সে এটা করব আমরা। এখানেও কখন আছে, তার মানে when ব্যবহার করব আমরা। ওকে, লেখা যাক when। লিখলাম when, কখন। চিঠিটা পাঠানো হয়েছিল, তার মানে when the letter, দিলাম। তারপরে কারোর দ্বারা হয়েছিল, সিম্পল পাস্টে was sent থেকে হয়ে যাবে sent, was sent, when the letter was sent। তারপর তা এখনো অস্পষ্ট, তো এখানে লিখতে পারি is still, এখনো, তাই জন্য still অ্যাড করতে পারি, is still unclear। ওকে, is still unclear, অস্পষ্ট হলো। when the letter was sent is still unclear, তো এখানে এই was sent এটা হয়েছে প্যাসিভ। এবার যদি প্রশ্ন করো what is still unclear, আনসার কি আসছে? এই যে when the letter was sent, এইটা উত্তর হিসেবে আসলো, তো নাউন ক্লজ হয়েছে। পরেরটা, সমস্যাটা কিভাবে সমাধান করা হয়েছিল তা শেয়ার করা হলো না। সমস্যাটা কিভাবে সমাধান করা হয়েছিল, এখানে কারোর দ্বারা সমাধান হয়েছিল, প্যাসিভ হলো। তা শেয়ার করা হলো না, শেয়ার যে করা হলো না মানে কারোর দ্বারা শেয়ার করা হলো না, তার মানে ওই সেন্সে ওখানেও প্যাসিভ হলো। সেই মতন সমস্যাটা কিভাবে, কিভাবে বলা হচ্ছে, কিভাবে সেন্সে আমরা লিখি হাউ, সেটা লিখব হাউ। সমস্যাটা, তো হাউ দ্য প্রবলেম, হাউ দ্য প্রবলেম সমাধান করা হয়েছিল মানে was solved, how the problem was solved, was solved, how the problem was solved, তা শেয়ার করা হলো না, শেয়ার করা হলো না, was not shared, was not shared। তা শেয়ার করা হলো না, was not shared। তাহলে দেখতে পেলাম প্যাসিভ এখানে দু জায়গায় হলো, এই জায়গাতে একটা আর একটা এখানে। প্রশ্ন করো হোয়াট দিয়ে হোয়াট ওয়াজ নট শেয়ার্ড, আনসার কি আসছে? হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভড, এইটা শেয়ার করা হলো না। তাহলে এই অংশটা নাউন ক্লজ হয়েছে এবং ক্লেফট স্ট্রাকচার হয়েছে, কারণ ঘটনাটাকে ঘুরিয়ে একটু অন্যরকমভাবে বলা হচ্ছে। তো এই বিষয়টা, পরেরটা দেখো, ভুলটা কিভাবে হয়েছিল তা এখনো প্রশ্ন। ভুলটা কিভাবে হয়েছিল তা এখনো প্রশ্ন। এখানে কিভাবে হয়েছিল, ভুলটা কারোর দ্বারা হয়েছিল, তাহলে প্যাসিভ আসছে, তো সেই মতন লিখবো। লেখা যাক কিভাবে, তো সেই সেন্সে হাউ লিখবো, হাউ। ভুলটা হয়েছিল, হাউ দ্য মিস্টেক, হাউ দ্য মিস্টেক, ভুল হওয়ার ক্ষেত্রে আমরা মেক ভার্বের ব্যবহার করি, তাহলে কারোর দ্বারা হয়েছিল তাই ওয়াজ মেড হয়ে যাবে, হাউ দ্য মিস্টেক ওয়াজ মেড, how the mistake was made তা এখনো প্রশ্ন, is still a question, এটা বলতে পারি is still a question, হলো is still a question, how the mistake was made is still a question। তাহলে এখানে was made এটা হয়েছে প্যাসিভ, এবং যদি তুমি ওই পরের প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করো হোয়াট ইজ স্টিল আ কোয়েশ্চেন, আনসার কি আসছে? হাউ দ্য মিস্টেক ওয়াজ মেড, এইটা এখনো কোয়েশ্চেন, তাহলে এটা হয়েছে অবশ্যই নাউন ক্লজ। তো দেখতে পেলে তোমরা কিভাবে শুধুমাত্র হোয়াট দিয়েই যে হয় ক্লেফট সেন্টেন্স এমনটা নয়, কিভাবে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি, যেমন হাউ, তারপরে ওয়েন এর ব্যবহার হলো, দেখলাম ওয়্যার ব্যবহার হলো, ওয়াই হলো, ইত্যাদির ব্যবহার করে আমরা ক্লেফট সেন্টেন্স তৈরি করতে পারি। তো এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।